उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरा मर्तबा मिल गया, हसर में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। नूर 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 আজি নূর এসেছে সাহারার বুকে, আজি ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরি মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। তো লাইভ করছে না তো? रसूल तुमी दयार सागर हाबिब आल आमीन, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। বলুন না সুবহানাল্লাহ? জোরে হবে না? তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে। আর জোরে হবে না?
তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যেতাতে তোমারি নূর হতে তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার পিতৃতুল্য বাপজিরা তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার ভাইরা আমার ঠান্ডার রাত উপেক্ষা করে যারা এখানে বসে আছেন এসেছেন আমার আল্লাহ তাদের উপর স্পেশাল জাযা বদলা দান করবেন ইনশাআল্লাহ। যারা ঠান্ডাকে উপেক্ষা করে আসতে পারেননি বাড়িতে বসে বসে শুনছেন তারা নিশ্চয় যারা মেহনত করে এখানে এসেছে তাদের সমতুল্য তো হতে পারবে না। জান্নাতের বাগানে যারা এসে উপস্থিত হয় আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাদের দুনিয়াতেও ভালো করেন আখিরাতেও ভালো করে দেন। এটা আমার নবী বলেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। জান্নাতের বাগানে যারা এখানে উপস্থিত হন তারা দুনিয়ার ভিতরে জান্নাতের মধ্যে তারা অবস্থান করতে থাকে।
কত বড় সৌভাগ্যের ব্যাপার যারা এখানে আসতে পেরেছেন। হাদিস পাকের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপর আমল হবে। এই জন্যই বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। তাই যারা এখন এসে উপস্থিত হননি, আমি অনুরোধ করব ঠান্ডাকে উপেক্ষা করে যদি এখানে এসে বসতে পারেন, হতে পারে আমার আল্লাহ আপনার জীবনটা বদলে দেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ের জন্য দু চার কথা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে বেকার সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মনে রাখবেন বাবা, এই পৃথিবীতে আমরা বেকার সৃষ্টি হয়নি, পৃথিবীতে আমরা রিল্যাক্স করার জন্য আসিনি, আরাম আয়েশের জন্য পৃথিবীতে আসিনি। পৃথিবীতে আমরা হই হই করব, রই রই করব, খাবো দাবো, ফুর্তি করব আর মারা যাব, এই জন্য কিন্তু আল্লাহ পাঠায়নি। তাই বাবাজিরা আমার, তরুণ যুবকেরা আমার, এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। মানুষ কিন্তু সব নাই, সকল মানুষ আসি না, কিন্তু যদি কোনো গান বাজনা, থিয়েটার, নায়ক গায়কের ভিড় হতো, সেখানে দেখতেন এই ঠান্ডাতেও মানুষের জায়গা দেওয়া যেত না। হে তরুণ যুবকেরা, আসলে আমরা ভালোটা চিনি না, আমরা মন্দতে আসক্ত হয়েছি। আল্লাহর দরবারে আমাদের যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাহ জি। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়ামত করে তোমাদের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। সব কিছু নিয়ামত আমি মানুষের জন্য দিয়েছি। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ তোমাদেরকে বলি, ওরে বান্দা শুনে রেখে দাও, তোমাদেরকে পৃথিবীর বুকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। 1 ঘন্টা ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হতে পারে, এটা আমার কথা নয়। দোজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা রাতের বেলা ইলমের দর্স নাও। 1 ঘন্টা যদি শোনার মতো শুনতে পারো আর বলার মতো যদি বলা হয়, ওই 1 ঘন্টায় আমার নবী বলেন, দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, আমার আল্লাহ তোমার জীবনের সারা জীবন নফল ইবাদতের থেকে ওই 1 ঘন্টার শোনাটা অনেক বেশি মূল্যবান, ভালো করে দিতে পারে। তো 1 ঘন্টার আলোচনা শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি সওয়াব। শোনার মতো শুনতে হবে, শুনে বুঝতে হবে, নিতে হবে, গ্রহণ করতে হবে, বলার মতো বলতে হবে, শোনার মতো শুনতে হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন কথা বলিয়ে নেন, তৌফিক দেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন কিছু তৌফিক দেন যাতে করে আমি বলতে পারি আর আপনারা গ্রহণ করতে পারেন। হে তরুণ যুবকেরা,
আমার আল্লাহ বললেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাও। এখন বলুন তো দেখি আমরা সাচ্চা মুসলমান হয়েছি কিনা? বুকে হাত দিয়ে জিজ্ঞাসা যদি করা হয়, আচ্ছা বলুন তো দেখি ভাই, আর ইউ মুসলিম? বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি গরুর গোশত খাই, আমি কেন মুসলমান নয়? সলিমউদ্দিন আমার নাম ভাই, কলিমউদ্দিন আমার নাম ভাই, আমি ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি কেন মুসলমান নয়? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন না না, এটাকে আমি মুসলমান বলছি না, বরং মুসলমান সেই ব্যক্তি যে আমাকে ভয় করার মতো ভয় করে, আর আমাকে ভয় করার মতো ভয় করলে তবেই সে সাচ্চা মুসলমান হতে পারে। আল্লাহকে যদি কেউ ভয় করার মতো করতে পারে, তাহলে সে কি নামাজ ছেড়ে দিতে পারবে? সে কি রাসূলের সুন্নাত ছাড়তে পারবে? সে কি হারাম জিনিস খাদ্য ভক্ষণ করতে পারবে? সে কি মদ, জুয়া, তারি, ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ নিয়ে থাকতে পারবে? কারণ আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয়টা করার মতো ভয় কর। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারেন, তবে আপনি সাচ্চা মুসলমান হয়ে যাবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। এই অর্ডার কার? এই অর্ডার কার? আল্লাহর অর্ডার। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে আপনি নামাজকে ছেড়ে দিতে পারবেন? যারা বলেন পারবেন? পারবেন না, কারণ আল্লাহকে ভয় করার মতো ভয় করলে নামাজ আপনি ছাড়তে পারবেন না, রোজা আপনি ছাড়তে পারবেন না। সামনে রোজার মাস আসছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে। মুসলমানের ছেলে, হুজুর বড্ড গ্যাস, এই দেখুন না ডাইজিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পান চেবাচ্ছে, তিরঙ্গা খাচ্ছে, গুটকা খাচ্ছে, আর বলছে গ্যাস হচ্ছে, বলে রোজা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? আল্লাহ বলবেন হবে না, আই বান্দা একবার কবরে আয়, আমার ফারিস্তারা রেডি হয়ে আছে, কেমন সাইজ করতে হয় হবে, অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, যদি আল্লাহর দরবারে বাঁচতে চাও, তাহলে আল্লাহর নির্দেশনা মানতে হবে ভাই। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে রাসূলের সুন্নাতগুলো মানতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করলে আপনাকে সর্বোপরি নামাজ ছাড়লে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজটা প্রতিষ্ঠা করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অর্থাৎ জামাতে নামাজ পড়ার অর্ডার স্বয়ং আমার আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে। আমরা মুসলমানের ছেলে নামাজকে বলি কাজ আছে, আর কাজকে বলি না নামাজ আছে। কথা ঠিক না ভুল? আমরা নামাজকে বলি কাজ আছে, কিন্তু কাজকে বলি না নামাজ আছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, বান্দা যদি তুমি নামাজটা পড়ো, আমি আল্লাহ তোমার কামিয়াবি দান করে দেব। আজকে মুসলমানের ছেলে ইনকাম করে, দেখতে পায় না পয়সা। হুজুর এত ইনকাম করছি, পয়সাই দেখতে পাচ্ছি না। ঘরে সবসময় বিপদই লেগে আছে, টাকা সবসময় শেষই হয়ে যাচ্ছে, আর খেটে খেটে পারি না।
মনে শান্তি নাই, সংসারে শান্তি নাই, পাড়া প্রতিবেশীদের শান্তি নাই, হুজুর একটা তাবিজ করে দেয়। হুজুরকে তাবিজ নিয়ে 501 টাকা নজরানা দিচ্ছে। হুজুরের মতো হুজুর হলে জিজ্ঞাসা করবে তোমার শান্তি নাই কেন, তুমি নামাজ পড়ো? আসল কেস ধরা পড়ে যাবে। ক্যান্সার যেখানে ওষুধ সেখানে। ক্যান্সার হচ্ছে ডাইজিন বড়ি খাওয়াচ্ছে, ক্যান্সার ভালো হবে? ভালো হবে? ক্যান্সার হলে রে মারতে হবে, তবে জীবাণু মরবে। আসল দোষটা হলো, ওষুধটা হলো নামাজ পড়তে হবে। এটা তো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। মুয়াজ্জিন আযান দেওয়ার সময় বলে, কি বলে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে এসো নামাজের দিকে এসো। কি বলে? এসো নামাজের দিকে এসো। তো নামাজের দিকে এলে কিছু তো পাবে, কি দেবে, কি পাবে? আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও, মানুষ হচ্ছে এমন জীব যে কিছু পেলে সেটা করে, কিছু লাভ হলে সেদিকে যায়। তো বলে দাও কি লাভ হবে। মুয়াজ্জিন আবার বলে দিচ্ছে হাইয়া আলাল যদি নামাজে আসো, মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে আমাকে নামাজে পড়তে হবে, নামাজ ছাড়লে হবে না। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এবার বাঁশবাগানে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন আযান দিচ্ছে তাই, যদি দেখতে পেয়ে যাই তাহলে বলবে নামাজ পড়বি আই। তাই তাড়াতাড়ি গিয়ে বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা খেলবো ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নত ভুলে গিয়েছে। নামাজের সময় বলে হুজুর কাজ আছে, কিন্তু কাজকে বলে না হে কাজ, নামাজ আছে। তাই তো আমি আমার কলমে একটু তুলে ধরার চেষ্টা করেছি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ঠান্ডায় জড়সড় হয়ে গেছেন মনে হচ্ছে, আর আওয়াজ দিতে পারেন না। কথা ঠিক না ভুল?
আমিও বুঝতে পারছি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। বেশি লম্বা চওড়া নয়, ছোট করে বলবে, একটু মূল কথাটা বলে দেব, আসল কথাটা। এত সারা দিন রাত ধরে ওয়াজ শুনলে যেটা আসল কথা হয় সেটাই বলবো ছোট করে। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। জোহরের সময় বলে হুজুর কাজ করি তো নামাজ কি করে পড়বো। আসর আর মাগরিবের সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, বিকাল বেলা একটু ক্যারাম খেলি, তাস খেলি, চায়ের দোকানে বসি, বুঝতে পারছেন? এইসব করতে করতে হুজুর মনটা ফ্রি করতে করতে সময় চলে যায়। আর এশার সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, সন্ধ্যা হলেই ঘুম পায়, খাই দায় ঘুমায়। আর ফজরের সময় বলে হুজুর কোনটা দিয়ে আজান হয় আর পালিয়ে যায় কিছু বুঝতেই পারি না। তাই আমি লিখেছি এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, আর জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। সেই নামাজ আমাদের ছেড়ে দিলে হবে না, রাসূলের সুন্নাত আমাদের ভুলে গেলে হবে না। 1450 বছর আগে নবী যা বলেছেন সব কার কথা বলেছেন? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। তাহলে আমার নবী 1450 বছর আগে যা বলেছেন সব আল্লাহর কথা বলেছেন। আর যা আল্লাহ এবং রাসূল যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, আছে না নাই? আমি এর আগে অনেক বক্তব্য দিয়েছি, ইন্টারনেটে গিয়ে আমার নাম বলে খোঁজ করবেন, 20-25 হাজার বক্তব্য পাবেন, কিছু কম বেশি। আমি সব বলেছি দাঁড়ি রাখার মধ্যে কি বিজ্ঞান আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে, পায়ের গিরার উপরে পোশাক পরলে কি বিজ্ঞান আছে, হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বললে এর মধ্যে কি সায়েন্স আছে, আমি সব বলেছি। কত বলবো? ইভেন আজুয়া খাজুর খেলে তার মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। বসে পেচ্ছাপ করা, পেচ্ছাপ করে পানি নেওয়া, পবিত্র হওয়া, এইসব এসবের মধ্যে কি সায়েন্স আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি খেয়াল করুন বাবা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী যে কাজগুলো করেছেন, যেগুলো নির্দেশ করেছেন, সেগুলো হলো আপনার আমার জন্য সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নবী যেগুলো করেছেন সেগুলো আমরা করতে পারবো না, কিন্তু নবী যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করতে পারবো। ভালো করে বুঝবেন, নবী যা করেছেন আমরা করতে পারবো। নবী আকাশের চাঁদ দুখানা করেছেন আগুনের ইশারায়, পারবেন করতে? নবী 11টা বিবাহ করেছেন, আপনার জন্য চলবে? তাহলে নবী যা করেছেন আপনি পারবেন না, নবী যেটা করতে বলেছেন সেটা পারবেন। আর এটাই হলো সুন্নাত। তাহলে আমরা হাদিস মানি, সব হাদিস মানি, কিন্তু হাদিস সব আমল করতে পারবো না। পারবেন?
সব হাদিস আমল করতে পারবেন? পারবেন না। নবী 11টা বিবাহ করেছেন, এটাও হাদিস, আমল করতে পারবেন? পারবেন না। তাহলে সব হাদিস মানি কিন্তু আমল করতে পারবো না। নবী যেটা আমল করতে বলেছেন সেটা করব, সেটাই হলো সুন্নাত। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে না, ডাইরেক্ট নিজেদের নাম দিচ্ছে, বলছে আমরা হলাম আহলে হাদিস, সব হাদিস মানি, শুনি আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, ডাইরেক্ট বলছে। ওদের জিজ্ঞাসা করবেন যে এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন আপনারা? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? বলেন 3টে, মাশাআল্লাহ। আর মহিলা মারা গেলে 5টা দেন। আর মনে করুন একটা হিজড়া আছে এলাকায়, মারা গেছে, কটা দেবেন? কি করে দেবেন? 5টা। কোথায় লেখা আছে? কোরআন হাদিস খুলে দেখান, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। কোরআন হাদিস খুলে দেখিয়ে দেন কোথায় লেখা আছে 5টা দেবেন। যদি মেয়েদের মতো হয় তবে, ছেলেদের মতো যদি চালচলন হয়, অনেক ছেলেদের মতো হিজড়া আছে না? সবই কি সব হিজড়ে মেয়েদের মতো চলে না ছেলেদের মতো চলে? সব মেয়েদের মতো? ছেলেদের মতো আছে, চলে দেখবেন। যে হিজড়ের মধ্যে ছেলের ভাগ বেশি পাবেন তাকে ছেলের অনুযায়ী মাসালায় আপনি 3টে আপনাকে কাফন দিতে হবে। আর যে হিজড়ের মধ্যে মেয়ের ভাগ বেশি আছে, এমন অনেক হিজড়া আছে দেখবেন তাদের ছেলের ভাগটা বেশি আছে না নাই? তাহলে আমি সেটা বড় কথা নয়, কটা আপনি পেলেন কোথায় আমাকে দেখান। কোরআন আর হাদিসে কোথায় পেলেন? নামাজ শিক্ষা তো দলিল হবে না তখন। আপনি তো বলছেন যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। আপনার কথা বলছি না, যারা আহলে হাদিস দাবি করছে, আমার প্রশ্ন তাদের কাছে। বাইতুল খাল ভাই আমার, এই যে টয়লেট, পেচ্ছাপ, পায়খানা করছে, বাথরুম, টয়লেট, পটি করে কতটা পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন? দেখান কোথায় লেখা আছে। কতটা পরিমাণ ধৌত করলে আপনি পাক হবেন, নাপাকি থেকে তাহারাত হাসিল করবেন, কতটা পরিমাণ ধৌত করতে হবে কোরআন হাদিসে কোথায় পাবেন দেখান। তাহলে কেন বলছেন মাযহাব মানি না, ইমাম মানি না? কেন বলছেন ফিকহ মানি না? শুধু হাদিস আর কোরআন ছাড়া কিছু মানি না, খুলে দেখাও। ঠেলাই পড়লি তো আমাদের শায়েখ এটা বলেছে। শায়েখ পেলো কোথা থেকে? শায়েখটা পেলো কোথা থেকে? মাওলানা পেলো কোথায়? আখেরি জামানা বাবাজি, কত রকমের দলমত বেরোবে, ফিতনার যুগ। 73টা দল হবে, একটা দল ডাইরেক্ট জান্নাতি, 72 দল জাহান্নাম খেটে জান্নাতে যাবে। কত রকমের ফিতনাওয়ালা বক্তা বেরোচ্ছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান। এখন এই মুর্শিদাবাদের দিকে দেখবেন 2-1টা বক্তা বেরিয়েছে। আগে কে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়ে গেছে। দেখবেন ঘন ঘন ফতোয়া দিচ্ছে, শুধু কড়া ডোজ দিচ্ছে। লোকে বলছে দেখছিস, বলছে বটে। হ্যাঁ, জিজ্ঞাসা করা হলো যে আপনি তো আগে মোবাইল রিপেয়ারিং করতেন, এখন তো শায়েখ হয়ে গেছেন, তা আপনি কি পড়াশোনা করেছেন? পড়াশোনা এডুকেশন আপনার কত দূর, কোয়ালিফিকেশন কত দূর? বলছে আমি মাদ্রাসায় পড়িনি। তো মাদ্রাসায় পড়ুনি, তুমি হারাম হালালের ফতোয়া দিচ্ছ। 17 বছর পড়ে তারপরে 2 বছর আরো স্টাডি করতে হয়, মুফতি পড়ে তবে সে ফতোয়া দিতে পারে, অপারেশন করতে পারে। আচ্ছা, 17 বছর পড়লো না, মুফতি পড়লো না, অথচ অপারেশন করে দিল। মনে করুন কেউ ডাক্তারি পড়লো না, ডাক্তারি না পড়ে কেউ অপারেশন করছে, পেশেন্ট বাঁচবে? পেশেন্ট বাঁচবে? পেশেন্ট সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে ডাক্তারি না পড়ে যেমন অপারেশন করলে পেশেন্ট মরে যায়, তেমন মাদ্রাসায় 17-18 বছর না পড়লে, মুফতি ডিগ্রি না করলে, স্টাডি না করলে ফতোয়া দিলে ঈমান মরে যাবে। এখন এদের কে বোঝাবে? ঈমান মরে যাবে, ঈমান। এই জন্য বলে নিম ডক্টর খতরায় জান, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। তো যেখানে সেখানে ছুরি চালাবে, কথা ঠিক না ভুল? বাপজি আমার দেখবেন, যদি ইন্টারনেট কাজ করে শুনিয়ে দেবো। এই দেখো, যদি ইন্টারনেট কাজ করে শোনাবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? শুনেন,
নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, ভালো তো চলবে না, কাঁচি চালিয়ে দিয়েছে, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাম কি নাই, এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই বলছে। আজকে গিয়ে কোরআন শরীফটা খুলবেন, খুলে দেখবেন আল্লাহ তাআলার 99টা নাম আছে, সিফাতি নাম, যেগুলো গুণবাচক নাম। রহমান, রহিম, সত্তার, জব্বার, গফফার, শেষের দিকে দেখবেন আর রশিদ নামটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবু এত বড় সার্জেন্ট ডাক্তার যে রশিদ নামটা আল্লাহর আছে সেটাও জানে না, কিন্তু হারাম বলে ফতোয়া দিয়ে দিচ্ছে। তা বুঝতে পারছেন গতি কোন দিকে যাচ্ছে? বললে বলবে হুজুর এসব কথা কেন বলছেন? ঈমানটাকে বাঁচানোর জন্য বলছি, ঈমানটাকে বাঁচানোর জন্য বলছি। আমি কারো নাম ধরে বলা পছন্দ করি না, গীবত শেখায় তো পছন্দ করি না, কিন্তু আপনার ঈমানটাকে বাঁচাতে হবে। দেখছেন আব্দুর রশিদ নাম রাখা বলছে হারাম। চিন্তা করতে পারেন, লক্ষ লক্ষ মানুষের নাম হচ্ছে আব্দুর রশিদ। আল্লাহ তাআলার সিফাতি নামটা লক্ষ লক্ষ মানুষের আছে। রহমান নাম আছে না নাই? তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। আব্দুল মানে হলো বান্দা, রহমানের বান্দা, এইজন্য আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রশিদ বলছে হারাম। গোলাম মাহবুদ, মাহবুদের গোলাম। আমরা মাহবুদের গোলাম নাই তো কি? আমরা মাহবুদের কে? গোলামই তো। আব্দুল মানে কি? দাস। আব্দুল মানে কি? বান্দা। বান্দা মানে তো দাস, গোলাম। তো গোলাম মাহবুদ নাম রাখা বলছে হারাম, নিষেধ। জাহাঙ্গীর নাম রাখা চলবে না। এখানে আছে নাকি জাহাঙ্গীর কারো? শাহজাহান। আবার অন্য একটা ভিডিওতে বলেছে যাদের এই সব নামগুলো আছে না, নতুন করে ফের আকিকা দিয়ে, মানে জবাই করতে হবে, মানে আকিকা দিয়ে নাম বদলাতে বলেছে। বুঝতে পারছেন গতি কোন দিকে গেছে? বলছি ইয়াসিন নাম রাখা চলবে না। ওই একটা ডাব ভাব পেরে খেতে একটা বক্তা আছে না, তাকে গিয়ে বলুক না তোমার নাম রাখা চলবে না, হারাম। হ্যাঁ, হাই রে হাই, একটু বোঝার চেষ্টা করতে হবে বাপ। আমি অনেক ব্যাখ্যা দিয়েছি, আর ব্যাখ্যা দিতে পারছি না, বেশি কথা বলার সময় আমার নাই, অবকাশ নাই, একটু শুধু বোঝানোর চেষ্টা করছি। ও বলতে চাইছে শাহজাহান নাম মানে কি? জাহানের বাদশা। জাহানের বাদশা তো আল্লাহ, কোন মানুষের কেন নাম হবে? এটা ওর বক্তব্য আর কি। ও জানে না স্থান কাল পাত্র অনুযায়ী ব্যাখ্যা, মানে, মতলব, নিসবাত আলাদা হবে। মনে করুন পুকুরের পানি, কলের পানি, নদীর পানি আর জমজমের পানি এক, ওটাও তো পানি। হাউজে কাউসারের পানি এক, ওটাও তো পানি। তো ওর পানির সম্মান আলাদা, এ পানির সম্মান আলাদা। মনে করুন কেতাবুন মানে বই, মাস্টার ডিগ্রির বই, গ্রাজুয়েশনের বই, এইচএস এর বই, মাধ্যমিকের বই, আর কেতাবুন মানে বই আল কোরআন, কোরআন মাজিদও বই। তো ওই বই কোরআন মাজিদ বই আর আপনার মাধ্যমিকের বই, দুটো বই এক। মনে করুন বাইতুল মানে হলো আরবিতে ঘর, আপনার বাইতুল মানে আপনার ঘর, আর বাইতুল মানে কাবা ঘর। তো কাবা ঘর আর আপনার ঘর দুটো এক। তাহলে আল্লাহ যে জাহানের কুল জাহানের, নবমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত কিছু যা আছে সবের আল্লাহ রাব্বুল আলামিন বাদশা, মালিক। আর এই যে শাহজাহান মানে বাদশা, এ হচ্ছে দুনিয়ার মানুষের বাদশা। তাহলে এই বাদশা আর ওই বাদশা এক নয়, কে বোঝাবে? তারপর তো ডাইরেক্ট আব্দুর রশিদ গোলাম মাহবুদ নাম রাখা হারাম বলছে। বুঝতে পারছেন? তো এই সব যদি ফতোয়াবাজি করে, জিজ্ঞাসা করলে দেখা যাবে এদের মুফতি ডিগ্রি নাই। ফতোয়াটা দেয় কি করে? এমএস ডিগ্রি ছাড়া অপারেশন করতে পারবে? এমএস মাস্টার অফ সার্জন, এই সার্জন ডাক্তারিতে সার্জন হলে তবে সে ছুরি চালানোর হুকুম পায়। আর এই আমাদের ইসলামিক ব্যাপারে যে মুফতি হবে, মুফতি ডিগ্রি পাওয়ার পরে তবে সে
ইসলামিক রুলস আইনের উপর ছুরি চালাতে পারে, কেটে বাদ দিতে পারে। তো ওর দেশে বাদ দেওয়ার ক্ষমতাটা দেয়, অথচ বাদ দিয়ে দিচ্ছে। তাহলে মানুষ মরবে না বাঁচবে? মানুষ মরবে। বন্ধুরা আমার, এদের থেকে আমাদের সাবধান হতে হবে। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার গোলামি করো, অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার হুকুমের গোলামি। তারপরে আল্লাহ বলেন ওয়াতিউর রাসূলা, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত মানে রাসূলের সুন্নতের তাবেদারি, রাসূলের সুন্নতের গোলামি। তারপরে বললেন, আল্লাহ বলে দিলেন এটা আল্লাহর কথা, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। ওয়া উলিল আমরি মিনকুম। তারপরে আল্লাহ বললেন, তোমাদের সেই জামানার উলিল আম যারা হবে, যারা আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে পেয়েছে, ওই সমস্ত উলিল আম, আল্লাহর ওলি বান্দা, আলেমে হাক্কানি বান্দাদের তোমরা তাবেদারি করো, গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে আলেম হতে পারিনি, কিন্তু আমি একটা আলেমের গোলামি করলে তার মানে আমি সঠিক জিনিসের গোলামি করলাম। কথা ঠিক না ভুল? দুনিয়ার জমিনে মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক করতে গেলে আপনাকে একটা মাস্টারের কাছে যেতে হয়। কথা ঠিক না ভুল? একটা মাস্টার না ধরলে গ্রাজুয়েশন পাস করা যাবে? আপনি ইকোনমিক্স বুঝতে পারবেন টিচার ছাড়া, ম্যাথমেটিক্স বুঝতে পারবেন, বীজগণিত বুঝতে পারবেন, আপনি ফিজিক্স বুঝতে পারবেন, কেমিস্ট্রি বুঝতে পারবেন টিচার ছাড়া? এমনি এমনি বোঝা যাবে বাবা? বুঝতে পারবেন না। তাহলে আপনাকে দুনিয়ার বিদ্যা অর্জন করতে গেলে টিচার লাগে। আল্লাহ এবং রাসূলের দেওয়া জ্ঞান অর্জন করবেন আপনি টিচার ছাড়া, এমনি এমনি বুঝে যাবেন হয় কখনো? কে বলল আপনাকে আপনি পেয়ে যাবেন? অত সহজ? এরা বলছে কোনো অসুবিধা নাই, আমরা এমনি এমনি পেয়ে যাব, আমরা ডাইরেক্ট আল্লাহকে ধরবো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এই জন্য আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করি, আল্লাহর আলেম বান্দাদের অনুসরণ করি। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আমরা কি সত্যি সত্যবাদী হতে পেরেছি? জীবনে কতগুলো সত্য কথা বলেছি আর মিথ্যা কথা বলেছি, একটু চিন্তা করুন। আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গী হতে। এটা কার অর্ডার? ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়। যারা ওলি মানে না, পীর মানে না, একটু ভালো করে বোঝার কথা আমি বলবো, বোঝার জন্য বলবো, একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য বলবো। সত্যবাদী কারা? যদি বলেন এই সমস্ত শায়েখ গুলো, এরা তো এখনই হারাম বলছে, যাকে তাকে উল্টো পাল্টা কথা বলছে, এরা আজকের যুগের মানুষ। এরা যখন তখন কথা ঘুরিয়ে ফেলে, পেঁচিয়ে ফেলে, বিভিন্ন রকম হিংসাত্মকমূলক কথা স্টেজে বসে বসে বলে, গীবত শিকায়েত করে, চগলখড়ি করে। এক বক্তা আর এক বক্তাকে খারাপ বলে, আছে না নাই? এক বক্তা আর এক বক্তার প্রতি হেয় প্রতিপন্ন করে, এক বক্তা আর এক বক্তার প্রতি বায়ামা খারাপ আচরণ করে, এক মানুষ আর এক মানুষের প্রতি গীবত শিকায়েত করে। তাহলে এরা সত্যবাদী না গাউসে আজম আব্দুল কাদের জিলানী, বাবা বড় পীর সাহেব তিনি সত্যবাদী? সত্যবাদী খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সত্যবাদী। মনে রাখবেন বাবা, এরা সত্যবাদী না। আপনারা আমার পীর জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী। এরা সত্যবাদী না আপনারা আমার পীর মুর্শিদ ভাই আমার আল্লামা বসিরহাট হুজুর সত্যবাদী? সত্যবাদী কারা? বুকে হাত দিয়ে চিন্তা করুন তো বাপ। এটা আল্লাহর ওয়াদা, যাই তাই কথা নয়। আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনে যদি না থাকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে যাচ্ছি, হেরে যাব। কোরআনে যদি না থাকে কোন হাফেজ সাহেব, মাওলানা সাহেবকে ডাকুন, কোরআনে আছে কি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর ব্যাখ্যা কি? কার সঙ্গী হতে বলছে আল্লাহ? তোমার সঙ্গী? জীবনে তো সারা জীবন কত যে মিথ্যাবাদী চিটিংবাজি করেছো, করে ঠিক নাই, তুমি সত্যবাদী? হ্যাঁ,
তা সত্যবাদী কে? সত্যবাদী মানে আল্লাহর ওলি বান্দা, যারা সত্যি জীবনে কোনো মিথ্যা কথা বলেন না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স, মায়ের মা, আহা মা বলেছে, বাবা বাইজিদ আমাকে একটু পানি পান করাতে পারিস বাবা? মাগো নিশ্চয় তুমি বলেছো পানি পান করাবো না, মানে এখনই পানি পান করাচ্ছি। আহা বাইজিদ ছোট্ট বয়সে জানে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। বিশ্বনবী বলেছেন, দয়ার নবী বলেছেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তুমি তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মুসলমানের ছেলে মাকে কষ্ট দেয় আছে না নাই? মাকে কষ্ট দেয় আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হয়েও মায়ের মনে দুঃখ লেগে গিয়েছিল, তার ইন্তেকালের সময় কালেমা নসিব হচ্ছিল না। কথা ঠিক না ভুল বলেন? আপনারা শুনেছেন ওয়াজের মধ্যে? কি গো শুনেছেন না শোনেননি? বাপ আমার, বন্ধুরা আমার, মুসলমানের ছেলে মাকে কষ্ট দিয়ে দেয়। আহারে, মা হলো আমার হৃদয়ের আলো। আমারই লেখা আর কি, মাঝে মাঝে একটুখানি সময় পেলে কলম চালাই। জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে এ জীবন তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মারা যে না বলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত,
দুনিয়ার সন্তান করো তার খিদমত মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক আল্লাহর দেওয়া মা মা হলো রহমান জোরে হয় না মোহে বলে দিয়া আবার মা হলো পৃথিবীর সেরা সবার মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায় দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই আছে কেউ এমন দোয়াটা পেতে চাই তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয় জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ছোট্ট বাচ্চা বয়স বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা বয়স মা বলেছিল বাবা বাইজিদ রে বড় পিপাসা পেয়েছি শরীরটা খারাপ একটু পানি পান করাতে পারিস বাবা একটু পানি পান করাতে পারিস মাগো পানি পান করাবো না তুমি রেস্ট নাও মা আমি এখনই পানি পান করাচ্ছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে যান এমন সময় দেখতে পাওয়া যায় হযরতের বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স বাচ্চা বয়স বাবা কলসিতে গিয়ে দাঁড়িয়ে দেখলেন পানি নাই মা আমার পানি চেয়েছে রাতের বেলা আহারে মা আমার পানি চেয়েছে ছোট্ট বাচ্চা মাকে এতটা মহব্বত করেন নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত হে তরুণ যুবকেরা সন্তান থাকতে পারলেন না অনেকটা দূরে রাতের অন্ধকারে পানি আনতে চলে গেলেন পানি যখন নিয়ে আসলেন পানি কষ্ট করে যখন ওই বয়সে পানিটা যখন নিয়ে ফিরলেন ফিরে দেখেন হাই রে হাই আম্মা জান ঘুমিয়ে গেছে হে তরুণ যুবকেরা আম্মা জানকে যদি ঘুম থেকে তোলা হয় আম্মা জানের কষ্ট হয়ে যেতে পারে শরীরে ব্যাঘাত লাগতে পারে মাথার গোড়ায় এক গ্লাস পানি নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন মা আমার পিপাসা যখনই ঘুমটা ভাঙবে চোখটা যখনই খুলবে আমি বাইজিদকে একবার দেখতে পাবে সঙ্গে সঙ্গে বলবো মা এই নাও পানি পান করতে চেয়েছিলে মা এই নাও মা তোমার জন্য আমি তোমার সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছি এইভাবে হযরতে বাইজিদ ছোট্ট বয়স বাবা দাঁড়িয়ে আছে পানি নিয়ে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এইভাবে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে বাবা মায়ের কানেতে কর্ণপ্রহরে আওয়াজ আসলো আজানের শব্দ ধ্বনি ভেসে আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম মানে কি নিদের থেকে ঘুমানোর থেকে নামাজটা ভালো হে মুসলমান উঠে পড়ো নামাজে জামাতে নামাজটা পড়ো হে তরুণ যুবকেরা এই আওয়াজটা যখন বাইজিদ বোস্তামি আম্মা জানের কানে যখন এলো চোখটা খুললেন আজান হচ্ছে চোখটা খুলে দেখেন সন্তান সামনে দাঁড়িয়ে আছে পানি নিয়ে বাবা বাইজিদ কি ব্যাপার বাবা দাঁড়িয়ে আছো কেন মাগো মা তুমি সন্ধ্যাবেলায় বলেছিলে বাবা বাবা বাইজিদ একটু কি পানি পান করাতে পারিস আমি পানি পাইনি পানি কলসিতে ফাঁকা ছিল কলসিতে পানি ছিল না আমি পানি আনতে চলে গিয়েছিলাম পানি যখন নিয়ে ফিরলাম মা ও মামা আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো আমি যদি তোমাকে তুলি মা তোমার বড় তাকলিফ হবে কষ্ট হবে
হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম মা তোমার যখনই ঘুমটা ভাঙবে তোমাকে যেন পানিটা পান করাতে পারি, কারণ তুমি পিপাসা ছিলে। তাই আমি সারা রাত এই গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। এভাবে দাঁড়াতে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে। হযরতে বাইজিদ বোস্তামির আম্মা জান নামাজটা পড়লেন, নামাজটা পড়ে নিয়ে বললেন বাবা বাইজিদের দিকে শোনো, তুমি এত কষ্ট করেছো বাবা, সারা রাত আমাকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছো। আমি জননী মা, আমার দোয়া কবুল হবে কি জানি না, তবে নবী বলেছেন দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে এক শ্রেণী হলো বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বাবা বাইজিদ শুনে রেখে দাও, আমার দোয়া কবুল হবে কি জানি না, তুমি আমার হকটা আদায় করার চেষ্টা করেছো, তোমার জন্য কি দোয়া করব, আল্লাহর দরবারে দোয়া চাই। যদি আমি মা আমার দোয়া কবুল হয়, তোমাকে আমার আল্লাহ সুলতানুল আরেফিন বানিয়ে দেন। ওলিয়া উলিয়াদের একটা ক্যাটাগরি হলো আরেফ, এই আরেফিনদের সুলতান বাদশাহ আল্লাহ তোমাকে করে দিন। পরবর্তীকালে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, আমার আল্লাহ তাকে সুলতানুল আরেফিনের মর্যাদা দান করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কি আল্লাহ মর্যাদা দিয়েছে ওলিয়া উলিয়াদের। তারা এমনি ওলি হয়নি বাবা, সত্যবাদী। তারা ছোট্টবেলা থেকেই সত্যবাদী। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ মনে আছে বাবা? 6 বছর বয়সে মাদ্রাসায় পড়তে বাগদাদে যাচ্ছেন, জিলান থেকে মা জামার সঙ্গে আস্তিনের সঙ্গে 80টা টাকা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ইন্তেকালের আগে 80টা টাকা রেখে দিয়ে ইন্তেকাল করেছেন। দুটো ভাই, মা বললে আব্দুল কাদের তোমার ভাগে 40টা টাকা আর তোমার ভাইয়ের ভাগে 40টা টাকা, এই নাও তুমি 40টা টাকা নিয়ে তোমাকে আমি বিদায় দিচ্ছি, যাও ওয়াকফে লিল্লাহ করলাম, তুমি মাদ্রাসায় যাও। অনেক ঘটনা, আমি সেসব ঘটনা বলতে যাচ্ছি না। বগলে জামার সঙ্গে ভিতরে সেলাই করে দিয়েছে মা। যাওয়ার পথে ডাকাতেরা, রাস্তায় ডাকাতেরা ঘিরেছে, সমস্ত যত সঙ্গীরা ছিল সবাইকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, মেরে ধরে ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ডাকা হয়েছে। এই বাচ্চা বলো তোমার কাছে কি আছে, কি আছে? গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকাত দলদের কাছে বলল, বাবা আমার কাছে 40টা টাকা আছে, বগলের সঙ্গে জামার তলায়, বগলের নিচে জামার ভিতরে, জামার সঙ্গে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা আছে। ডাকাত দল বলল আমাদেরকে বোকা বানাচ্ছে, ছাড়ো তো, ওর কাছে কিছু নাই। বিশ্বাস করলো না। ডাকাত দলের সর্দার বলছে, এই সবাইয়ের কাছ থেকে নিয়ে এসছো তো? বলে আমাদের নেতা জাপনা সবাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি, একটা বাচ্চা ছেলে আমাদেরকে এই কথা বলেছে, তাই নাকি? বলে হ্যাঁ, ডাকো তাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, হে জওয়ান যুবকেরা, ডাকাত দলের সর্দার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলেন, বাবা ছেলে, আচ্ছা বলো তো বাবা, সত্য কথা বলো, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করলে তুমি কিন্তু শাস্তি পাবে, সত্য কথা বললে তোমাকে ছেড়ে দেব, তোমার সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, বলো বাবা ছেলে, আচ্ছা সত্য করে বলো, তুমি যে সবাইকে যে কথাটা বলেছো এটা কি সত্য কথা? সেই সময় হযরতে গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, হে ডাকাত দলের সরদার, আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি সবই সত্য কথা বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। ডাকাত দলের সর্দার বলল,
ঠিক আছে পরীক্ষা করা হবে, জামাটা খোলো দেখি, গেঞ্জিটা খোলো দেখি। দেখা যায় জামার নিচে গেঞ্জির ভিতরে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা বের হয়ে আসছে। ডাকাত দলের সর্দার বলল, বাবা ছেলে সবই বুঝলাম, তুমি এত সুন্দর কায়দায় টাকা রেখেছো, অথচ তুমি সত্য কথা বললে, কেসটা কি? যদি তুমি বলতে আমার কাছে কিছু নাই, তাহলে তো তোমার টাকাটা বেঁচে যেত, তোমার টাকাটা আর মার খেত না। সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়সে বলেছিলেন, বাবা হে ডাকাত দলের সর্দার, টাকা আমার যাক চলে যাক, অসুবিধা নাই, মিথ্যা আমি বলতে পারবো না। আমার মা আমাকে বলেছিলেন, বাবা আব্দুল কাদের, আমি তোমাকে সফরে ছেড়ে দিলাম, তুমি মাদ্রাসায় পড়তে যাচ্ছ, মনে রাখবে জীবনে যে কোনো অবস্থায় পড়ো না কেন, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াইস্তানিবু কাউলাজ জুর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যার আশ্রয় নিও না। কিন্তু আজকে মুসলমানের ছেলে ঘন ঘন মিথ্যা কথা বলে, যেখানে না বললেও নয় সেখানে বলে, ওই কথাতেই মিথ্যা কথা বলে, মোবাইলে কত মিথ্যা কথা বলে। মনে রাখবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। প্রয়োজনে চুপ করে থাকুন, প্রয়োজনে ঘুরিয়ে কথা বলুন, তবু ডাইরেক্ট মিথ্যা কথা আপনি বলবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী এই ছোট্ট বয়সে মিথ্যা কথা বললেন না। ভাই আমার, দোস্ত আমার, ডাকাত দল অবাক হয়ে গেল, ডাকাত দল অবাক হয়ে গেল বাবা। তাই কবি কবির ভাষায় বলেছেন, শুনো রে ভাই মোমেন, বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউস জাহার নাম। বড় পীরের বয়স যখন 6 বছর হলো, মাদ্রাসায় যাইবেন বলে বড় পীর চলিল। আর মিথ্যা না বলি ভাই, এ যে মায়ের দান। বড় পীর আব্দুল কাদের জিলানী গাউস জাহার নাম। পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে? পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে? বললেন 40টি মোহর আছে হস্ত নিকটে। তাই সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল, সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল। শুনো রে ভাই মোমেন, বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউস জাহার নাম। জোরে হবে না? সত্যবাদী এনারা, এনারা হলো সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে, অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সঙ্গী হব কার? আল্লাহর ওলিদের সঙ্গী হব। একটু বোঝার চেষ্টা করবেন, ওয়াজ নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না। ভাইরা আমার, অনেক সুন্নতের কথা আমি বলেছি, আর নামাজ সুন্নত যা কিছু করবেন ভাই আমার, সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে করবেন। অর্থাৎ সত্যবাদীদের সঙ্গী হয়ে, সত্যবাদী আল্লাহর ওলিরা যেভাবে করেছেন সেভাবে নামাজ সুন্নত গুলো পালন করবেন, জীবন ধন্য হয়ে যাবে। দেখবেন কোনো ঝগড়া হবে না, হাত এখানে বাঁধবে না ওখানে বাঁধবে, দোয়াটা এইভাবে চাইবে না ওইভাবে চাইবে। যত দিন যাচ্ছে ঝামেলা বেড়ে যাচ্ছে, কথা ঠিক না ভুল? হাতটা তুলে মোনাজাত করবে, হাতটা নামিয়ে করবে, দরুদ শরীফ এইটা পড়বে না ওইটা পড়বে, দাঁড়িয়ে কিয়াম করবে না, দাঁড়িয়ে নবীকে সালাম দেবে না বসে দেবে। এত ঝামেলা আসবে না যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যান। অর্থাৎ আল্লাহর ওলিরা যেমনটি করেছেন তেমনটি করব, কোনো ঝগড়াও নাই, ঝামেলা নাই। এই ভাই তুই তোর নিয়ে থাক, আমি আমার নিয়ে থাকি, ব্যাস ঝামেলা মিটে গেল। কথা ঠিক না? আল্লাহর ওলিদের দেখানো পথে চল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না বাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর আস্বাদ সকলে গ্রহণ করতে হবে বাবা।
যদি দোয়ার দ্বারায় তদবিরের দ্বারায় আল্লাহর কালামের দ্বারা মানুষ বেঁচে থাকতো তাহলে ওলিয়া উলিয়ারা মারা যেত না। আর যদি ট্রিটমেন্টের দ্বারায় ডাক্তারির দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে ডাক্তাররা বেঁচে থাকতো না। ঔষধের দ্বারাই মানুষ বেঁচে থাকলে ডাক্তাররা বেঁচে থাকতো না। তাই মরতে আপনাকে আমাকে হবে, মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালাদের মতো মরো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ ওয়ালাদের মতো আমাদের মরতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরতে হবে। মরবেন তো মরবেন ওলিয়া আউলিয়াদের দেখানো পথে মরবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, মৃত্যুর সময় যেটা নির্দিষ্ট করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর ভয়েতে তুমি যেখানেই যাও, সুদীর গম্বুজ মজবুত কেল্লার ভিতর মৃত্যু তোমাকে ছাড় দেবে না। ভাই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হে আমার মুরব্বিয়ানেরা জেনে রেখে দেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে, যে সময় নির্দিষ্ট করা হয়েছে সেই সময় পরিবর্তন করা হবে না। একজন পয়গম্বরের কথা বলি, নামটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজন মস্ত বড় আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। বাবা ছোট্ট বয়স থেকে আল্লাহ অনেক মেধা দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন, অনেক আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, অনেক সম্মানের অধিকারী করেছিলেন। হে তরুণ যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার কয়েকটা বিচার ছোট্ট বয়সে তিনি করে দিয়েছিলেন, যে বিচারগুলো আজকে ইতিহাস হয়ে আছে। ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ানেরা খেয়াল করুন বাবা, নবী সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার ওনার আব্বাজান হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বয়স বাবা, দাউদ আলাইহিস সালাম বাবা আব্বাজানও ছিলেন একজন বাদশা। এমন সময় একদিন এক বুড়িমা একদিন এক বুড়িমা। ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, বুড়িমা ছিল ভালো মানুষ। হে তরুণ যুবকেরা, বুড়িমা ছিল ভালো মানুষ। সেই বুড়িমা বাড়িতে এমন সময় খাবার দাবার তৈরি করেছে, বাড়িতে ভিখারি এসেছে, মা ভিক্ষা দাও, মা একটু খেতে দাও, ও মা একটু ক্ষুধা লেগেছে খাবার দাও। বুড়িমা খাবার দিলেন, খাবার দেওয়ার পরে সেই ভিখারির পেটটা ভরল না। বুড়িমা নিজের দুটো নিজের ভাই আমার রুটি ছিল, সেই দুটো রুটি দিয়ে দিল। দেওয়ার পরেও জিজ্ঞাসা করলো, বাবা আর কি তোমাকে ভোগ লেগেছে? বলে হ্যাঁ, আরো যদি কিছু হতো ভালো হতো। বুড়িমা দেখলো বাড়িতে আর কোনো খাবার না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বুড়িমা চলে গেলেন গমটা নিয়ে একটু ভাঙানোর জন্য। বাবা গমটা আটা করার জন্য, গমটা আটা করার জন্য ভাই আমার ভাঙিয়ে নিয়ে মাথায় করে নিয়ে আসছে। বাবা গামলায় করে নিয়ে আসার সময় হঠাৎ করে একটা কোথা থেকে ঘূর্ণিঝড় এলো, সমস্ত আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। গামলা মাথায় রয়ে গেল, আটা আর রইল না, আটা আর রইল না, গামলা রয়ে গেল। তো বুড়িমা আফসোস করতে করতে যাচ্ছে, আহারে আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার সব সর্বনাশ হয়ে গেল। শুনতে পেল নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স। বুড়িমা কাঁদছে কেন? বলে আমার আটা নিয়ে যাচ্ছিলাম বাবা, কি আর বলবো, আমার আটা সব উড়ে চলে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা বুড়িমা আমার আব্বাজান তো পয়গম্বর, আমার বাদশা, তো আমার আব্বাজানের কাছে বিচার চাইগে যাও। কেন? বাতাস উড়িয়ে নিয়ে গেল, বাতাসের বিচার করতে হবে, যাও বলো। তো বাদশা রাজ দরবারে চলে গেছেন সুলাইমান দাউদ নবীর কাছে। বাদশা তিনি গিয়ে যখন বুড়িমা বলেছে আমার বিচার চাই, নবী দাউদ আলাইহিস সালাম বলছে বিচার আবার কি করে দেবো, বাতাসের আবার বিচার হয় নাকি? এই বুড়িমার মন মিজাজ খারাপ, কাঁদছে, বড় অসহায় মানুষ। এই বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার ঘরে পৌঁছে দাও। তো এক গামলা আটা উড়েছে, পেয়েছে এক বস্তা। খুশি হবে না বেজার হবে? কোনটা খুশি হয়েছে? খুব খুশি। তো নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে আবার সেই ছোট্ট বাচ্চা সুলাইমান নবী শুনে দেখে, এই মা বুড়িমা কি ব্যাপার, তুমি খুশি হয়ে গেছো মনে হচ্ছে? হ্যাঁ বাবা খুব খুশি, আল্লাহ তোমার ভালো করুক।
এই দেখো আমার এক গামলা মাত্র আটা উড়েছিল, আমি এক বস্তা পেয়েছি। দাঁড়াও, এর থেকে যদি বেশি পাও তুমি নেবে না? বলে হ্যাঁ নেব না। মানে যদি এর থেকে বেশি পাও তুমি নেবে তো? বলে হ্যাঁ। তুমি এর থেকেও তো বেশি পেতে পারো। তুমি আগে গিয়ে আমার আব্বাকে বলো, আমার আব্বা শুধু বাদশা নয়, আমার আব্বা আবার পাইগম্বর। তা বাতাসের বিচার করতে বলো, বাতাসকে বিচার করে, বাতাসকে ছাড়বে না একদম। কেন বাতাস উড়িয়ে নিয়ে যাবে তোমার জিনিস? দেখা গেল এর থেকে তুমি বেশি পেতে পারো। বলে তাই নাকি, বেশি পেতে পারি? বলে হ্যাঁ। চলে গেছে আবার ঘুরে গিয়ে বলছে আমি এই আটার বস্তা নেবো না, আমি আটার বস্তা নেবো না, বরং আমি বিচার চাই। আবার বাতাসের বিচার করতে হবে। আপনি পাইগম্বর, আবার আপনি নবী, আপনি বাতাসের বিচার করে দিন, আমার কেন উড়িয়ে নিয়ে যাবে, আমি তার ফায়সালা চাই। বলে কি বিপদ বলো দেখিনি। এই তোমাকে কে শিখিয়েছে সব কথা? একটা বাচ্চা মতো ছেলে, কি নাম বলো তো? সুলাইমান। বলো ও আচ্ছা বুঝতে পেরেছি, ডাকো। ওই তোমাকে বুঝিয়েছে এগুলো, ডাকো তুমি। ডাকা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম এসে রাজা আব্বাজান ডাকছেন। বলে হ্যাঁ। তুমি বুড়ি মাকে কি সব ভুলভাল বুঝিয়েছো এগুলো বলো তো? হ্যাঁ, বাতাসের আবার বিচার করা যায় নাকি? বলে আব্বাজান কেন বিচার করতে পারবেন না? আপনি তো পাইগম্বর, আপনি তো নবী, আপনি বাতাসকে বলুন না, ডাকো, বাতাসের বিচার আপনি করুন, নিশ্চয় করতে পারবেন। কেন সে উড়িয়ে নিয়ে গেল, কোথায় দিয়ে গেল, জানা দরকার আছে না? নাই, আমরা জানা দরকার আছে। কেন এরকম ঘুরলো বুড়ি মার সঙ্গে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজু করে দোয়া চাইতেন, আল্লাহ, হে আমার আল্লাহ, তুমি বাতাসকে দিয়ে কোথায় এটা উড়িয়ে নিয়ে গেল, বাতাস কেন এটা ওড়ালো, এর বিচারটা আমি চাই, বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এমন সময় আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ও নবী দাউদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমুদ্রের উপর দিয়ে একটা ট্রলার আসছিল, জাহাজ আসছিল, সেই জাহাজের তলাটা হঠাৎ ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওই জাহাজে মানুষগুলো ছিল ঈমানদার, তাদের অনেক সম্পদ ছিল, মাল ছিল। তারা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলো, দোয়া চাইলো, আল্লাহ আমাদের জানগুলো যদি এই সমুদ্র থেকে বাঁচিয়ে দাও, যত সম্পদ আছে সব নবী দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে সবটা দান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন তাদের দোয়া আমি কবুল করলাম। বাতাসকে নির্দেশ দিলাম, হে বাতাস, বুড়িমার মাথার গামলা থেকে আটাটা উড়িয়ে নিয়ে যাও, পানিতে চুবিয়ে সেটাকে ভালো করে খুমির করে, ভালো করে টাইট করে ওই জাহাজের ছোট্ট ফোঁটোটা, ছিদ্রটা ওই আটা দিয়ে বুঝিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাতাস তাই করলো, সেখান থেকে নিয়ে গিয়ে ছিদ্রটা বুঝিয়ে দিল, ফলে ওই সমস্ত মানুষগুলোর জানগুলোকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী সুলাইমান আলাইহিস সালামের কথাতে নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন যে এক্ষুনি ওই কয়েকশো জাহাজের আরোহী যারা যাত্রী ছিল, তারা এক্ষুনি সম্পদ সহ দরবারে সব আসছেন। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে আব্বাজান, আপনি বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে সন্তুষ্ট করছিলেন, অথচ এই বুড়িমার সামান্য আটার বদৌলতে আমার আল্লাহ একটা জাহাজকে বাঁচিয়েছেন, কত সম্পদ তারা আপনার দরবারে আসছেন। তাহলে এত যে সম্পদ তারা দান করবে, তার একটা বড় অংশ বুড়িমা আর পাওনা আছে কিনা? নবী দাউদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয় বুড়িমাকে অপেক্ষা করতে বলো, ওই জাহাজে যে সম্পদটা আসবে, তারা যেটা দান করবে, তার একটা বড় অংশ বুড়িমাকে দেওয়া হবে। বুড়িমার এক গামলা আটার বদৌলতে প্রথমে এক বস্তা পেয়েছিল, সেটা ফিরিয়ে দিল আমার আল্লাহর কুদরতি ক্ষমতায়। বুড়িমা এক গামলা আটার বদৌলতে সেই জাহাজের একটা বড় অংশ সম্পদ লাভ করলে। নবী সুলাইমান আলাইহিস সালাম এই সব বিচারগুলো ছোট্ট বয়সে এরকম বেশ কটা বিচার করেছিলেন। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী দাঁড়িয়ে আছে।
নবী সুলাইমান নবীর সঙ্গে মন্ত্রী দাঁড়িয়ে আছে, এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়েছে। সালাম দিয়েছে। আল আজরাইল ফেরেশতার চেহারা দেখে মন্ত্রী শুকিয়ে গেছে, মন্ত্রী ভয়ে কাঁপছে। আজরাইল ফেরেশতা দুই একটি কথা বলে চলে গেছে। চলে যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান নবীকে বলছে, হুজুর এটা কে? বলছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। বলে সর্বনাশ, আমার ভয় এমনি লেগেছে, তাড়াতাড়ি হুজুর আমি আর আপনার কাছে থাকছি না। আমার বাতাসকে সুলাইমান নবী সব কিছুর উপরে নিয়ন্ত্রণ করতেন, বাতাস, জমিন, আকাশ, যা কিছু আছে সব। আর ওনার কাছে একটা আংটি ছিল, এই আংটির ওয়াজ আমি করেছি, দেখবেন পরে শুনবেন। ভাইরা আমার, জিন, পশু পাখি সব নিয়ন্ত্রণ করতেন। তো সুলাইমান নবীকে বলছে, ও আমার পয়গম্বর, আপনি বাতাসকে নির্দেশ করুন যাতে করে বাতাস আমাকে হিন্দুস্তানের তৎকালীন যুগের হিন্দ, এই হিন্দ দেখবেন আদম নবী কিন্তু এই হিন্দের জমিনে এসেছিলেন। এই জন্য বলি মুসলমানদের বাপের দেশ হলো হিন্দুস্তান। যারা বলে হিন্দুস্তান থেকে তাড়াবো, তাদের বলবেন তোমাদেরও অনেক কিছু বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস আমাদের পূর্বপুরুষ, আমাদের প্রথম পিতা, আদি পিতা, আমাদের প্রথম মানব, তিনি হলেন আদম নবী। এই হিন্দুস্তানের জমিনে কিন্তু এসেছিলেন প্রথম। তৎকালীন যুগের সিংহল এখন হচ্ছে শ্রীলঙ্কা, তখনকার যুগের ভারতবর্ষ হিন্দ। তো যাই হোক, সুলাইমান নবীকে বললেন, হে আমার নবী, হে আমার বাদশাহ, আপনি আমাকে হিন্দুস্তানের কোন এক পাহাড়ে আমাকে পৌঁছে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বাতাসকে নির্দেশ করলেন, হে বাতাস, আমার মন্ত্রীকে উড়িয়ে নিয়ে গিয়ে হিন্দুস্তানের কোন এক সুরক্ষিত পাহাড়ে তাকে অবস্থান করাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাতাস তাই করলো, উড়িয়ে নিয়ে গেল মন্ত্রীকে। কিছু সময় পর আবার মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে হাজির হলেন, হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে যে মানুষটা ছিল সেই মানুষটা কোথায় গেল? সেই সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি তো আমার মন্ত্রী। বলে, হ্যাঁ যাই হোক, আপনার মন্ত্রী এখন কোথায় গেল? বলে, তাকে, সে তো আপনাকে দেখে ভয় পেয়ে গেছে, ভয়ে সে আপনার ভয়েতে এখান থেকে পলায়ন করার জন্য আমার কাছে আকুতি মিনতি করেছে। আমি বাতাসকে নির্দেশ করেছি তাকে এখন হিন্দুস্তানের কোন এক বিখ্যাত পাহাড়ে গিয়ে তাকে অবস্থান করিয়েছে। বলে, আমি আপনার কাছে আবার এই কারণে এলাম, আমি জানতে চাইলাম যে এর মওতটা তো হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে। কিছু সময় আগে আপনার কাছে আমি দেখতে পেয়েছিলাম, তাই আমি চিন্তিত হয়ে পড়েছিলাম ব্যাপারটা কি। এর মওতটা হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে, ঠিক আছে, এখনই তার মওত ঘটবে। যার যেখানে মওত আছে সেখানে সে পৌঁছে যাবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না, সময়ও পরিবর্তন হবে না। বাপজি আমার, তাই আপনাকে আমাকে মারা যেতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। তার আগে নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন। বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দেবেন না, আর দান করুন, বেশি বেশি করে দান করুন। কোরআন মাজিদ বলছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি, আমি আল্লাহ 10টা জাযা বদলা দেব। এক দিলে 10 পাবি, এটা আমি আল্লাহ আমার কোরআনের ওয়াদা। কোরআন কখনো মিথ্যা হয় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা তুই একের বদলে 10 পাবি, 100 পাবি, 700 পাবি, বেহিসাব মালে মালামাল করে দেব। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি তোমরা জানো? তারা কি বলে? তারা বলে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা, হায় হায় হায়, যদি একবার দুনিয়ার জমিনে উঠে যেতে পারতাম, তাহলে সবকিছু সাদকা করে দিয়ে, দান করে দিয়ে চলে আসতাম।
বাপজি আবার যাই হোক নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মেনে চলবেন, আর ভালো মানুষ হয়ে যান, ভালো ব্যবহার করুন, রাসূলের তরিকাগুলো মেনে চলুন। আর বাবা ছেলেরা পবিত্র থাকবে, নবীর সুন্নত মেনে চলবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলবে। আর আজকে একটু এই জালসার জন্য একটু দানটা ভালো করে করবেন। বাপজি আমার এক দিলে 10 পাবেন। বুড়িমা সামান্য আটা উড়ে গিয়েছিল, তার পরিবর্তে জাহাজের একটা অংশ পেয়ে গিয়েছিল। বাপজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানের বদৌলতে কত মালে মালামাল করে দিতে পারেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলি না করিলি গণ, পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, মালাকুল মওত রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুই তো হবি মাটির খুরাক ও পোকা। নানা জান ছোট হুজুর কেবলা বলতেন বাবা, বুঝতে পারছেন? দাদা জান পীরনগর মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা আমার দাদা জান, তিনিও বাবা এইভাবে মানুষকে বোঝাতেন, বাবা মরার আগে তৈরি হও, মরার আগে তৈরি হও। বাপজি আমার তাহলে সেই জান্নাতের বাগানকে আগামী বছর কায়েম করার জন্য আমাদের ভাই আমার অর্থ ইনকামের ভিতর থেকে কিছু টাকা দিয়ে যদি জান্নাতের বাগানকে শরীক করতে পারি, জান্নাতের বাগানে শরীক হতে পারি, এই ওয়াজ নসিহতের মাহফিলকে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারি, আমার আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবেন। একের বদলে 10 দেবেন, 100 দেবেন, 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। আর ভাই আমার কোনটা দিয়ে যে আপনাকে আল্লাহ ধন দৌলতের মালিক করতে পারেন আমি আপনি কিছুই চিনতে পারবো না, বুঝতে পারবো না। ভাই আমার আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, টিউমার প্যারালাইজড বানাতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচা করাতে পারে। আবার আমার আল্লাহ চাইলে র্যান্টাক জিনটাকে কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারেন। সবই আমার আল্লাহর ইচ্ছা। বাপজি আমার সেই আল্লাহকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে আগামী বছর এই পাক মাহফিলটা কায়েম রাখার জন্য 8 জন ভাই, জান্নাত হলো 8টা, 8 জন ভাই, জান্নাত হলো 8টা। আমি 1001 টাকা করে বলবেন, আমি 8 ভাইয়ের জন্য খাস ভাবে দোয়া চাইবো। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। মৃত বাপ মা কবরে চলে গেছেন, তাদের নিয়ত করে দান করেন। আমার বাপজি কি নাম? জনাব শফিকুল মন্ডল সাহেব। আমার বাপজি 1 নম্বরে 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমার বাপজি 2 নম্বরে কি নাম? আরশাদ দর্জি সাহেব 2 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ 8 জনকে চেয়েছি জান্নাত 8টা। 3 নম্বরে কে আছেন হাত তুলে দেখেন। রায়হান দর্জি সাহেব কেরালায় থাকে, ওনার আব্বার জন্য দোয়া চাইতে বলেছেন। আল্লাহ আমার ওই ভাইয়ের নিয়তকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ 4 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান। 4 নম্বরে আমার কোন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, মৃত বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। একের বদলে 10 দেনে ওয়ালা আল্লাহ, একের বদলে 100 দেনে ওয়ালা আল্লাহ, 700 দেনে ওয়ালা আল্লাহ, মালে মালামাল করে দেনে ওয়ালা আল্লাহ। 4 নম্বরে কি নাম? জনাব ইসমাইল সাহেব 1001 টাকা। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 5 নম্বরে বলেন কে আছে? 5 নম্বরে 1001 টাকা পাক পাঞ্জাতনকে ভালোবেসে পবিত্র 5টা বাদাম আহলে বায়াত যাদের বলা হয়, সে আহলে বায়াতকে ভালোবেসে 5 নম্বরে 1001 টাকা আল্লাহ 8টা জান্নাতের একটা না একটা নসিব করে দেন। খাস দোয়া চাইবো, মুসাফির হালাতে আছি, বহু দূর থেকে এসেছি, আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের রক্ত ছিটে ফোটা শরীরে আছে। সিদ্দিকে আকবরের খানদানের রক্ত, আহলে বায়াতের খানদানের রক্ত ছিটে ফোটা শরীরে আছে। আমি গুনাহগার, আমার কোনো মূল্য নাই, কিন্তু কুরসি নামায় মস্ত বড় বড় আল্লাহর ওলি আছেন, তাদের অস্বীকার করা যাবে না। বাপজি, আমার বাপের নাম কি? ভাইয়ের নাম জনাব আবেদ দর্জি সাহেব থাকতে না পেরে 5 নম্বরে 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ। 6 নম্বরে কে আছেন? 6 নম্বরে কে আছেন? 8 জন চেয়েছি। 6 নম্বরে কে আছেন? 6 7 8 আর 3 জন। বলুন বাপজি আমার 1001 টাকা করে একটু হাতটা তুলে দেন, একটু হাতটা তুলে দেন বাপ। এই হাতটা আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। এই হাতটা কোথায়? আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। হতে পারে এই দিনকে সাহায্য করার কারণে আমার আল্লাহ কবুল করে নিয়ে আপনাকে নাজাত দান। জনাব রহিম, আব্দুর রহিম, আব্দুর রহিম, আল্লাহর নাম রহিম, আব্দুর রহিম, আব্দুর রহিম ঢালি সাহেব 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারী তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 6 নম্বরে হয়ে গেছে 7 আর 8 আর 2 জন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, ভেরি আছে, ইট ভাঙা ইট ভাটা আছে, ভাই আমার ব্যবসায়ী আছে, দোকান আছে, হ্যাঁ চাষ আছে। কি গো একটু বলতে পারেন? আর 2 জন মৃত বাপের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে আমার বাপ যে 2 জন হাত। মুক্তার দর্জি সাহেব, আরে ওই যে জনাব শওকত সাহেব, জনাব শওকত সাহেব, মুক্তার দর্জি সাহেব, 2 জন 2 ভাই 1000 করে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারী তাকবীর। আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার প্রভু আল্লাহ, তোমার 8 বান্দা, আরো এক আব্দুল আজিম গাজী সাহেব, তিনিও বললেন 1000। তোমার এই 9 জন বান্দা 9000 টাকা দান করলো। মাবুদ দানকে কবুল করে নাও, তো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। মুসাফির হালাতে দোয়া চাইছি মাবুদ, এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, তোমার অফিস খোলা। তুমি জানিয়ে দিয়েছো বান্দারে শুনে রেখে দে, 1 দিবি 10 পাবি। তোমার কোরআনের ওয়াদা কখনো ফেল হবে না। মাবুদ তুমি চাইলে ফেরর পাঠাতে পারো, চেন্নাই পাঠিয়ে দিতে পারো, ক্যান্সার দিতে পারো, প্যারালাইজড বানাতে পারো। মাবুদ আল্লাহ বড় বড় অসুখ দিতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। আবার তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সামান্য কোয়াক ডাক্তারে সুস্থ করতে পারো। কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, সবই তোমার জানা আছে মাবুদ। মাবুদ গো, ওগো মাবুদ, তুমি তোমার বান্দাদের বেশি বেশি দান করার তৌফিক দাও। যারা দেব কি দেব না চিন্তা করছে, দেওয়ার তৌফিক দাও। কারণ তোমার নবী জানিয়ে দিয়েছেন সব টাকা তোমার নয়, তাতে হক আছে এইরকম মাহফিলে, হক আছে দিনের সাহায্য করার ক্ষেত্রে। সেটা সাহায্য না করলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মাবুদ তোমার বান্দাদের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচিয়ে দাও, দিনের খেদমতে সাহায্য করার তৌফিক দাও। ওগো মাবুদ তোমার বান্দারা মনে মনে চিন্তা করছে দেব কি দেব না, কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, তুমি জানো। যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের দেওয়ার তৌফিক দাও। তোমার বান্দারা না দিলে এত বড় মাহফিল কেমন করে হবে। আমার মায়েদের বোনেদের দেওয়ার তৌফিক দাও, ভাইদের দেওয়ার তৌফিক দাও। যারা দান করছে মালে মালামাল করে দাও, মনের নেকাস আরজুগুলো কবুল করে নাও। কেউ নিজের মৃত বাপের কথা মনে করে দান করে, কেউ মৃত মায়ের কথা মনে করে দান করে, ভাই বোন
আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কারো কারো বাম্মা হায়াতে আছেন, হায়াতে থাকার জন্য সুস্থতার জন্য দান করেন, সন্তানের হায়াত দারাজির জন্য দান করেন, সংসারে উন্নতির জন্য দান করেন, কাজে কারবারে উন্নতির জন্য দান করেন। মাবুদ যেটা নিয়ত করে দান করে মাবুদ নিয়তকে কবুল করে নাও। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তোমার বান্দাদের নিয়তকে কবুল ও মঞ্জুর করে নাও, মালে মালামাল করে দাও। জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কি আছেন বাবজি? 500 করে বলেন, 1000 বলেন, 2000 বলেন, চাল বলেন, আলু বলেন, ভাই আমার তরকারি বলেন, মশলাপাতি বলেন, বলেন কি বলেন? আমার বাবজি বলেন, একটু হাত তুললেন। 1000 আমার বাবজি নামটা লিখে মাইকম্যান জাহাঙ্গীর সাহেব 500 জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর। আর আমার এই বাবজি কি নাম বলেন, হাতটা তোলেন। জনাব ওহিদুল মন্ডল সাহেব 1000 টাকা, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। নিয়ত করে দান করেন, নিয়ত করে। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, দেরি করবেন না বাবজি, বলুন তাড়াতাড়ি বলুন। 25 কেজি চাল বলুন, 1 বস্তা আলু বলুন। বাবা আল্লাহর দরবারে দিলে কখনো ফেল হয়ে যায় না। আমার ভাই 500 টাকা নগদ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। এর বিনিময়ে আল্লাহ শরীরকে শেফা দান করেন, কাজে কারবারে উন্নতি দান করেন, সংসারকে সুখময় করে দেন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, আসমানি বালা আসমানে তুলে নেন। মাবুদ আল্লাহ বায়দের প্রত্যেকের মনের নেক কাজ আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাবজি? মেহমানদারির জন্য 25 কেজি চাল, 500 করে টাকা, একটু হাতটা তোলেন আমার বাবজি, হাত। মমিনুল সাহেব 1000 টাকা, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার বাবজি বলেন কত? 500 টাকা। কি নাম? আমার বাবজি ঝোরো বাবু, মাশাআল্লাহ, তিনি নিজেও 500 টাকা, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে আছেন? একটু হাত তোলেন, একটু হাত তোলেন বাবজি। আমার মনির সাহেব 1000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তোমার বান্দারা বড় আশা করে দান করছে মাবুদ, তাদের অন্তরের খবর তুমি জানো। তোমার কোরআন যা বলেছে কখনো মিথ্যা হবে না, ফেল হবে না মাবুদ। মাবুদ গো, তোমার বান্দারা বড় আশা করে দান করে। কেউ নিজের মৃত বাপের কথা মনে করে দান করে, মায়ের কথা, দাদাদির কথা, নানির কথা মনে করে দান করে, সন্তানদের সুস্থতার জন্য, কারবারে উন্নতির জন্য, স্ত্রীর সুস্থতার জন্য, হায়াত দারাজির জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, বাপ মায়ের হায়াত দারাজির জন্য, সুস্থতার জন্য, যে যা নিয়ত করে দান করে, নিয়তকে কবুল করে নাও। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস আদালত গুলো বন্ধ হয়ে গেছে মাবুদ, তোমার অফিস আদালত গুলো খুলে গিয়েছে মাবুদ। তোমার অফিস আদালতে তোমার বান্দাদের নামটা লিখে নাও, তার বিনিময়ে তুমি জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করো। আর এত মালে মালামাল করে দাও, জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আমার মায়েরা বলেন, মায়েরা বলে পাঠান। আজগার গাজী সাহেব কত? 1000 টাকা। জোরে হবে না আলহামদুলিল্লাহ, জোরে হবে না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একটা গোপন দান 500 টাকা, বলুন না আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ। 25 কেজি 50 কেজি চাল হবে না, বলেন না, 2-1 বস্তা আলু হবে, মেহমানদারি করাবেন। মেহমানদারি আমার নবী বড্ড পছন্দ করতেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান বাড়িতে না এলে রোজা রেখে কাটিয়ে দিতেন, আবার মেহমান এলে মেহমানের সঙ্গে খেতেন, আর না হলে রোজা রাখতেন। মেহমানদারি এত পছন্দ করতেন। আর আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়াবেন, কি কত সৌভাগ্যের ব্যাপার। বনি ইসরাইল যুগে একটা মহিলা 12 বছর
গুনাহ করেছিল, পিপাসার সময় কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করেছিল। এই গল্প তো আপনারা জানেন, ঘটনা জানেন। তা আপনি মেহমানদের মেহমানদারি করাবেন, এত ইমানদার, নামাজি, পরেশগার, খোদাভীরু বাচ্চা, মাসুম, মা বোন, আলেম ওলামাদের মেহমানদারি করাবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন না? নিশ্চয় করবেন। একটু আশা করে, বড় নিয়ত করে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন না, দেখবেন আল্লাহ কোনটা দিয়ে জাযা বদলা দেবেন। দুনিয়াতেও মালে মালামাল করে দেবেন, আর আল্লাহ দ্বীনকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ অনেক মাল সম্পদের মালিক করবেন। আমার আল্লাহই তো সবকিছু পারেন বাপ। ফসলের উন্নতি দিতে পারেন কে? ভেরিতে আল্লাহ চাষবাস বাড়াতে পারেন কে? কারবারে উন্নতি দিতে পারেন কে? সেই আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন। কারণ এখান থেকে আল্লাহর কোরআনের কথা বলা হয়, রাসূলের হাদিসের কথা বলা হয়, আউলিয়া কেরামদের কথা বলা হয়। দুনিয়ার কোনো গান বাজনা এখানে হয় না বাপ। বাবারা, এই দ্বীনকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাড়াতাড়ি বলেন, আর কে আছেন বাপজি বলেন। শওকত সানা আব্বার মাগফিরাত, আব্বার মাগফিরাতের জন্য, আব্বার মাগফিরাতের জন্য এক টিন তেল দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর বলুন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার আব্বাস সাহেব কোথায় আছে? কেরালায় আছে। আমার ভাই কেরালায় আছে, মাশাআল্লাহ। সেখান থেকে বাড়ির দিকে মনটা পড়ে আছে, আরে আমার বাপ কবরে, কার মা কবরে, কার দাদু কবরে, থাকতে না পেরে আমার জনাব মোহতারাম আব্বাস ভাই আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য গ্রামের জলসায় 5000 টাকা ওয়াদা করলেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া চাই আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন। আমার আব্বাস ভাই যে নিয়ত করে দান করেছে, মাবুদ নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন। হায়াতে তাইয়্যিবা দান করে দিন। বিদেশে থাকে আমার ভাইরা, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার স্রষ্টা, ঘর সংসার, বিবি বাচ্চা, বাপ মাকে ছেড়ে যেমন বিদেশে গেছে, হাসি মুখে আবার বিদেশ থেকে ফেরার তৌফিক দিন। মাবুদ আল্লাহ, আমার আল্লাহ দাতাদের দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, মালে মালামাল করে দিন। মাবুদ জীবনের জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন। আর কে আছেন বাপজি? আগা তেল হয়েছে, চাল হয়নি। চাল না হলে তেল হয়ে কি লাভ হবে বলেন? চাল বলেন না, 25 কেজি 50 কেজি চাল মেহমানদারি করাবেন, আপনার দেওয়া তাবারুক সবাই খাবে, আল্লাহ তার বিনিময়ে আপনার দুনিয়া আখিরাতে ভালো করবেন, জীবনের গুনাহ মাফ করবেন। 25 কেজি চাল, 50 কেজি চাল, এক বস্তা 2 বস্তা আলু বলতে পারেন বাপজি, আর 500 1000 2000 কেউ বলতে পারেন আছেন, তাড়াতাড়ি মশলাপাতি দেবেন, একটু বলতে পারেন, পেঁয়াজ দেবেন, আদা রসুন মশলাপাতি দেবেন। আমার বাপজি নজরুল ঢালি সাহেব 25 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই মায়েদের কাছে গিয়ে একটু খবর নিন, মায়েরা বাচ্চারা যাও মায়েদের কাছে একটু গিয়ে খবর নাও, মায়েরা কে কি দেবে তাড়াতাড়ি বলো, দেরি করবো না, এক্ষুনি মোনাজাত করব। আচ্ছা, দাদা দাদির নামে আমার নজরুল ভাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দাদা দাদির রুহে মাগফিরাত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের নিয়ত যেন আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। হ্যাঁ, 1000 টাকা ক্যাশ দিচ্ছে আমার মিজানুর মোল্লা সাহেব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ত কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু মোনাজাত করে মাবুদ দানকে কবুল করে নিন। আমার আল্লাহকে কি নিয়ত করে দান করেছে তুমি জানো মাবুদ। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা তুমি নিয়ত করো, বান্দা তোমার নিয়তের উপর আমল হবে।
আজকে আপনারা যারা নিয়ত করে দান করছেন মাবুদের দরবারে যারা নিয়ত করে দান করছেন ভাইরা আমার, কেউ নিজের বাপ মায়ের জন্য, সন্তানের জন্য, কাজ কারবারের জন্য, শরীর সুস্থতার জন্য, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, ব্যবসার জন্য, ছেলে মেয়ের জন্য, নবী পাকের হাদিস অনুযায়ী নিয়তকে আল্লাহ কবুল করবেন। মাবুদ গো, তুমি বান্দাদের নিয়তকে কবুল ও মঞ্জুর করে নাও, তো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, একের বদলে 10 দাও, 100 দাও, 700 বেহিসাব মালে মালামাল করে দাও। দুনিয়ার আখিরাতের বিভিন্ন বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও। জমিনি মুসিবত জমিনে দাফন করে দাও, আসমানি মুসিবত আসমানে তুলে নাও। তোমার বান্দাদের মনের নেক আশা আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আর কে আছে? জনাব পিয়ার আলী সাহেব আমার বাপজি থাকতে না পেরে 25 কেজি চাল ওয়াদা করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন বাপজি? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, এক্ষুনি মোনাজাত করব। আর কেউ আছেন? 2 বস্তা 1 বস্তা আলু হবে না বাপ? একটু 2 বস্তা 1 বস্তা আলু হবে বাপ? একটু ক্যাশ টাকা পয়সার জন্য একটুখানি ভাইয়ের। আবার যদি কেউ চার একটুখানি রুমাল দেন না, রুমাল একটু পাঠায়, একটা একটু আমার সঙ্গে তাহলে মুসাফা একটু করেন সকলে, একটু আপনাদের হাতের সঙ্গে আমি অধম আমার হাতটাও লাগুক আপনাদের ভাই। মাশাআল্লাহ, আমার বাপজি 500 টাকা নগদ দিয়ে গেলেন, মাশাআল্লাহ। যার যেমন আছে 10 20 50 100 না থাকলে খালি হাতেই মুসাফা করব। আমি মুসাফির আছি, এই 2 মাস হলো আল্লাহর বাইতুল্লাহ ছুঁয়ে এসেছি বাপ, আল্লাহর বাইতুল্লাহ শরীফ ছুঁয়ে এসেছি। হাজার আসওয়াদ আল্লাহ আমাকে মুখ দিয়ে চুমুন দিয়েছেন। অনেকে হাত দেওয়ার সুযোগ পায়, মুখ দেওয়ার সুযোগ পায় না, আল্লাহ আমাকে মুখ দেওয়ার সুযোগ দিয়েছেন। রাসূলের রওজা থেকে ফিরে এসেছি। আমি আপনাদের সঙ্গে হাত দিয়ে মুসাফা করব। আপনাদের নেককারের হাতটা আমি গুনাহগারের হাতে লেগে আমি ধন্য হয়ে যাব বাপজি। যার যেমন আছে 10 20 50 100 মাশাআল্লাহ, ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নানাজান দাদাজানদের ওসিলা দিয়ে দোয়া চাইবো। 2 দরবারের মেহমান হয়ে এসেছি, 2 খানদানের মেহমান হয়ে এসেছি, মাশাআল্লাহ। আর কে আছেন? কি নাম বললেন? সুরাত গাজী ভাই 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। সুরাত গাজী ভাই 500 টাকা, 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল, ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ। প্রত্যেকের সঙ্গে মুসাফা করব, যার থাকুক বা নাই থাকুক, খালি হাতে হলেও মুসাফা করব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1 টাকা 2 টাকা হলো যদি আপনি শরীক হয়ে যান, দাতা হয়ে যান। দাতা হলো আল্লাহর বন্ধু আর বখিল হলো আল্লাহর শত্রু। বখিলিপনা করবেন না, বেশিটা থাকলে বেশিটা দেবেন, না থাকে কমটাই দেবেন। ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। এখনি মোনাজাত করবে, এখনি মোনাজাত করব, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যার যেমন আওকাত বাপজি আমার দিয়ে যান, দিয়ে যান, মাশাআল্লাহ। ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গোপন দান আছে, 1 বস্তা আলু। বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মুয়াজ্জিন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করে, নিশ্চয় নিশ্চয়। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম, কি হাজী সাহেব 500 টাকা বললো? খাদেমুল ইসলাম সাহেব 2 বস্তা আলু লেখেন। খাদেমুল ইসলাম সাহেব 2 বস্তা আলু। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কামরুল হোসেন, কামরুল
জনাব কামরুল হোসেন সাহেব এক বস্তা আলু, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? সালাউদ্দিন সানা সাহেব আমার ভাই, আব্বার মাগফিরাতের জন্য 500 টাকা ওয়াদা করলেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের নিয়ত যেন কবুল হয়, আমি সব একসঙ্গে দোয়া চাইবো, আল্লাহ যেন নিয়ত কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য আমি একসঙ্গে দোয়া চাইবো। আর কেউ আছেন বাপজি? তাড়াতাড়ি বলেন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত হবে। জনাব রাসেল সাহেব 2টো গ্যাস দেবে রান্নার জন্য, জোরে বলুন না আলহামদুলিল্লাহ।